কি পুরা ধুরা প্রেম চলতেছে আমার, তাই নাকি? পুরা ধুরা। এমন তোরটা? আমার আর কি, আমার তো মনে হয় সিঙ্গেলই থাকবে। তোর সিঙ্গেলে থাকতে হইবো, তোর কপালে প্রেম নাই। আর তোর কি অবস্থা এরকম? আমার অবস্থা আছে কোন রকম দেখি। তোর আশির মাঝে একটা রহস্য ভাব। তুই তো সুর একটা আসছিস, হাসাই রাখ। কারণ কি আদে রাখো হ্যাঁ? কি যে হইছে না, তবে চলতেছে। এই যে হালা প্রেম করতেছে, বুঝছি না? নাম কি নাম কি? নাম কি? পরে বলবো না। বলছি নাম কইবো না। থাক, সমস্যা নেই, না করি। তোটার নাম কি? এটা ওটার কি? নাম ক। এটা পরে একদম পুরা পরে কই মনে হয়, পাগল হয়ে গেছিস কি লিগা? ওটা প্রেম করতে হ্যাঁ? ওটা দেখতে কি বড় খারাপ লাগে ওটা। হ্যাঁ। আরে বড় তোর মতো চেহারা বড়। আমার সে আর তো বেশি একটা ভালো না, এটা তো এই লেগে তো আমি সিঙ্গেল। দেখছস রাজীবের চেহারা ভালো দেখে রাজীবের পাইছে আমিও পাইছি। তোর হারা জীবনে মুভি থাকতি। তবে দেখি আমিও চেষ্টা চালাই যা চালাইতেছি। দেখি তুই পারতে না, কারণ হলো তোর চুল রাখছিস, এটা ঘোড়ার চুলের মতো রাখছিস। এটা কোনো চুল হইলো রে, ঘোড়ার লেজের মতো চুল রাখছিস। রাজের মতো। আর এটা ফ্যাশন ফ্যাশন আবার কি? ফ্যাশন। ও মডেল মডেল। এটা মডেল গরু চুলের মতো দাদা। ল যাই গা, এখন বাজারে যাই। মাইয়ারা বড় এইসব ফ্যাশন জীবন পছন্দ করে না। ল বাজারে যাই, চা খাই। যা পরে প্রেমের গল্প করি ভালো হয়। এটা কারে যারা পোষাই, আমি তো নিজেও পারতেছি না, কি করি? মাজার না? হ্যাঁ। দাঁড়া, শোন। একটা কথা বলবো, কেউ যাতে না জানে, মনে থাকবে? শোন, যদি কেউ জানে তাহলে কিন্তু বুঝছস তো, তো টাকা লাগে, টাকা আমি দিব, কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যাতে না জানে, একটা কাক পক্ষী যাতে না জানে, ঠিক আছে? ঠিক আছে। চুপ, কেউ আছে ওরা? চিঠিটা রাখ, হাতে রাখ, চুপ। এই চিঠিটা পায়েল আছে না, পায়েলে ডাইরেক্ট পায়েলের হাতে যা দিবি, ওকে? কেউ যাতে না জানে, আর দিয়া আমি এই জায়গায় অপেক্ষা করতেছি, আবার এসে আমার জানাবি, ওকে? সুজা কাজে যা। বাজার কই যাস? বাজারে যাইতেছি। আমি একটা কথা কই, ঠিক আছে? আমি তোর কাছে একটা জিনিস দিমু, এই জিনিসটা এক জায়গায় পৌঁছাবি। সাবধান, রাজীব মামুন যাতে না জানে, যদি জানে তাহলে তোর খবর আছে, বুঝছস কি কইছি? পায়েলের কাছে নিয়ে দিবি, ঠিক আছে? যা। এই কই যাস? ভাই তোর একটা কাম দেবো, তুই ঠিক মতো করতে পারবি তো ভাই? তুই আমার ধর্মের ভাই, কেউ রে কইবি না, হ্যাঁ? সিঁড়িটা আছে না, সিঁড়িটা হন এগুলো কি দাও? পায়েল আছে না, পায়েল পায়েল রেখে ওরা হাতে দিবি, আর রাজীব আর সোরা যায় আমি না জানি, বুঝছস তো? খারাপ নে, তুই চাটা খাইস, হ্যাঁ? যা ভাই, যা যা। ইস, ঝামেলা শেষ হয়ে গেল। জীবনের প্রথম কি আনন্দ লাগতেছে আমার। ভাই কে চিঠি দিয়েছি সুরত ভাই, আর একটা চিঠি দিয়েছে মামুন ভাই, একটা দিয়েছে রাজীব ভাই। আচ্ছা যাও।
পুরা ঐশ্বরিয়ার মতো সুন্দর, যে প্রেম আমার সাথে পুরা দূরা। গতকাল আগের দিনও ঘুরে আসছি, তাই নাকি? আর ওই বটতলা থেকে। মামুন ও সরিয়া ঐশ্বরিয়া রাজীব ভাই, এটা আপনার চিঠি আমাকে দিয়েছিলেন যে ঠিক মতন তো বানানটাও করতে পারেন না, গন্ড মূর্খ আপনি। এটা কি? ও, এটা আপনার। ইতিম সুরাজ না? ইতিম। আর এটা আপনার, আপনি তো আরো পারেন না, আপনি আবার ওদের বলতেছে গন্ড মূর্খ কোথাকার। ভালো মতো চিঠি লেখা শিখে নাই, প্রেম করতে আসছেন। কিরে মামুন আসে কে? তুই এইরকম একটা মেরে চিঠি পাঠাস? সি সি, দেখছস? তুই কারছস? আমি এটা পাঠাইছি না, এটা এমনি এমনি? এটা চিঠি পাঠাইছি এমনি তোমার এই গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া। ওই কথা কম ক। তুই তার লগে মিশতেছস, তুই করছস, হ্যাঁ? তুই করছস। আমি কি করছি? এই অবস্থা খেয়াল চোস না? কারা ম্যাডা আমি এগুলা চিঠি উড়াই দিই। আর আমি ছেড়ালা চিঠি দিয়ে কি সিডি বলে আমি লেখতারি না। এইটা তো আমি পরীক্ষা করছিলাম, তারে কিন্তু আসলে সত্যিকার মানে মন থেকে চিঠিটা পাঠাইছি না, বুঝছস না? পরীক্ষা করছি। হ্যাঁ, এখন তো কইবি, আগে তো খুব চাপা মারছস। এই বাবা রে, ও সরিয়া ক আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলে যাবে একটু পরেই, আর একটু বসে থাকি। এখানে খুব সুন্দর বাতাস। খাইছে দিওয়ানা বানাইছে। পায়েল ছেলেটা কে? আপনাদের এলাকার জামাই, মানে আমার হাজবেন্ড। করিস না, কি বলে? দরস না আমারে। কেমনে সম্ভব? আপনাদের মতো অশিক্ষিত না, বুঝলেন না, এই চিঠিও লিখতে জানে না। শোনো পায়েল, জাস্ট তোমার সাথে মজা করছি, চিঠি কিন্তু ঠিকই লিখতে পারি। তোমার মতো মেয়ের চিঠি লিখবো আমরা? যাই হোক, সম্মান দিয়ে কথা বলেন, ও কিন্তু আমার হাজবেন্ড। না, আমরা তো তাকে কিছু বলছি না। আমরা তো আপনার হাজবেন্ডের কিছু কইছি। এই চল, আদারা সময় নেই। আদারে ফেদাল করা। চল, হাজবেন্ড নিয়ে আইছে। এদিকে বাতার ওদিকে না। আচ্ছা